হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও সবাইকে স্বাগতম। তো এখন আমি যেটা ভিডিওটা করব এটা হচ্ছে একটি ইউপিএস মডিউল সম্পর্কে বা ইউপিএস সার্কিট সম্পর্কে। এই যে এটা হচ্ছে একটি 15 ওয়াটের একটি ইউপিএস মডিউল, যার মাধ্যমে আপনার চাইলে খুব সহজেই কিন্তু একটি ছোটোখাটো ওয়াইফাই রাউটার ইউজ তৈরি করতে পারবেন। এখানে দেখুন, খুবই অসাধারণ কিছু আইসি এবং ডায়োডের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এছাড়াও এটার ইন্ডাক্টরটা খুবই ভালো কোয়ালিটির। তো এখানে দেখুন, এছাড়াও এটাতে চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি টাইপ সি পোর্ট, যার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের মোবাইল ফোনের চার্জার থেকে এটা চার্জ করতে পারবেন। তো এছাড়াও এখানে দেখুন, এখানে রয়েছে ইউপিএসের ভোল্টেজ নেওয়ার জন্য দুটি আউটপুট অপশন। এছাড়াও এখানে কিন্তু চাইলে আপনি আউটপুট ইনপুট হিসাবে ক্যাবেলের মাধ্যমে সংযোগ করতে পারবেন। তো এছাড়া অপর প্রান্তে দেখুন, এখানে কিন্তু দুটি ব্যাটারি কেস দেওয়া আছে বা হোল্ডার দেওয়া আছে, যেখানে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু 18650 মডেলের দুটি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন। তো খুবই হার্ডভাবে এটা কিন্তু লাগানো রয়েছে। তো এটা সবথেকে ভালো বিষয় হচ্ছে এটাতে কোনো অতিরিক্ত ঝামেলা করতে হয় না। খুব সহজেই কিন্তু চাইলে আপনি দুটি ব্যাটারি বসিয়ে তৈরি করতে পারবেন একটি ইউপিএস। এই যে দেখুন, এরকম দুটি ব্যাটারি কানেকশন করলে হয়ে যাবে টোটাল একটি ইউপিএস। তো আমি এখানে দেখুন কানেকশন করে দেবো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারি কানেকশনের সময় এটা যেন ভুল করে উল্টাভাবে ব্যাটারি লাগানো না লাগে। এই যে দেখুন, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। তো অবশ্যই আপনারা যারা ইলেকট্রিক্স নিয়ে কাজ করেন তারা ব্যাটারি পজিটিভ নেগেটিভ চিহ্নিত করতে পারেন। যেমন এখানে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো অবশ্যই এখানে পজিটিভ এবং নেগেটিভ দেখে আমি এখানে যে ব্যাটারি দুটি কানেকশন করে দেব। তো এখানে কিন্তু আমি দুটি ব্যাটারি সংযোগ করে দিলাম। এই যে দেখুন, খুবই অসাধারণভাবে কিন্তু ব্যাটারি দুটি বসে গেছে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু ব্যাটারি দেওয়ার সাথে সাথে এখানে একটি এলইডি জ্বলে উঠেছে, রেড এলইডি। এটা মূলত দেখাচ্ছে যে পাওয়ার পেয়েছি বা ব্যাটারি কানেকশন হয়ে গেছে। তো এছাড়াও এখানে যদি আমি এখানে একটি চার্জিং কানেকশন দেই, সেক্ষেত্রে দেখুন এই যে আমি একটি টাইপ সি চার্জিং পোর্ট এখানে কানেকশন করলাম। কানেকশন করার সাথে সাথে এখানে সবুজ জ্বলে উঠেছে। তার মানে হচ্ছে আমার ব্যাটারি দুটি ফুল চার্জ রয়েছে, কারণ আমি আগে এই দুটি ব্যাটারিকে চার্জ করেছিলাম। তো এই যে দেখুন, এখানে চার্জ হচ্ছে। তো যখন আপনার ব্যাটারিতে চার্জ না থাকবে তখন কিন্তু এখানে রেড এলইডি জ্বলে উঠবে, আর যখন ব্যাটারিতে চার্জ ফুল হবে তখন কিন্তু আপনার এখানে সবুজ এলইডি জ্বলে উঠবে। তো এই ছিল মূল কানেকশন, বা খুবই সহজ। এখন কিন্তু আপনার চাইলে এই ধরনের ক্যাবেল ইউজ করে বা এই ধরনের মেল পোর্ট ইউজ করে এই যে আপনার আউটপুট পয়েন্টে যদি সোল্ডারিং করে দেন, সেক্ষেত্রে কিন্তু এটার মাথায় 12 ভোল্ট আউটপুট হবে। কারণ আমার এই মডেলটা হচ্ছে 12 ভোল্টের। এটা কিন্তু আপনারা কয়েকটা ভার্সনে পাবেন, 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট, তিনটি ভার্সনে কিন্তু এটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই যে দেখুন, আমি এখন অবশ্যই মাল্টিমিটার দিয়ে দেখবো আসলে যে আমার ব্যাটারি কানেকশনের সাথে সাথে কিন্তু এখানে ভোল্টেজ আসছে কি না। তো এই যে দেখুন, এখানে আমি যে ইউপিএসের আউটপুট অংশে আমি মাল্টিমিটার অন করে মাল্টিমিটার কানেকশন দেব। যে এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, আমি অবশ্যই কানেকশন পজিটিভ নেগেটিভ দেখে তারপর দেবো। এই যে দেখুন, আমি কানেকশন দেওয়ার সাথে এখানে কিন্তু 12.40 বা 12.40 ভোল্টেজ কিন্তু এখানে দেখাচ্ছে, মানে একটি 12 ভোল্টের রাউটার কিন্তু আপনি চালাতে পারবেন। তো এছাড়াও কিন্তু এখানে একটি কানেকশনের মাধ্যমে কিন্তু চাইলে আপনি 12 ভোল্টের দুটি যে কোনো রাউটার অনু চালাতে পারবেন। এছাড়াও যদি আপনার এখানে অনেকে বলতে পারেন যে আমার রাউটার তো 9 ভোল্ট, তো সেক্ষেত্রে আমি এটা কীভাবে ইউজ করব, বা দেখা যায় অনেক সময় রাউটার 9 ভোল্টের থাকে এবং যে অনু কিন্তু 12 ভোল্টের থাকে, তখন কিন্তু আপনি ইউজ করতে পারেন এভাবে একটি ডিসি বাক মডুল। এটা হচ্ছে LM2596 মডেল একটি বাক মডুল। এছাড়াও আপনার মিনি 360 মডেল একটি বাক মডুল আছে, সেটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে কিন্তু আপনি ভোল্টেজকে কমিয়ে এখান থেকে 9 ভোল্ট করে নিতে পারবেন, যার ফলে কিন্তু আপনার যদি রাউটার 9 ভোল্ট হয় এবং ইউপিএস মনির 12 ভোল্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু এটাকে আপনি কার্যকরী করতে পারবেন। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে 12 ভোল্ট কিন্তু এই যে শো করছে কানেকশন দেওয়ার সাথে সাথেও। তো আরেকটা বিষয় আপনি বলতে পারেন যে এটা যখন চার্জ কানেকশন থাকবে তখন কি আসলে চার্জের মাধ্যমে চলবে কিনা বা চার্জের মাধ্যমে রাউটারটা কাজ করবে কিনা, সেক্ষেত্রে অবশ্যই বলবো হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনার ব্যাটারি কানেকশন বা চার্জের কানেকশনটা থাকবে তখন কিন্তু মূলত এটা চার্জের যে কানেকশনটা আসবে সেটার মাধ্যমেই কিন্তু রাউটার অনু ইউপিএস চলবে। তো সেটা আমি অন্যভাবে একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, আমি যদি এখানে ব্যাটারি দুটো খুলে নিই, তবে এখানে কিন্তু আসলে মূলত যে আপনার কেসিংটা খুবই হার্ড হওয়ার কারণে কিন্তু ব্যাটারিগুলো খুলতে একটু আপনার কষ্ট হতে পারে। তো এই যে আমি এখন ব্যাটারিটা খুলে নিলাম। তো এখন আমি চার্জার কানেকশন দিলাম। এই যে দেখুন, এখানে কিন্তু চার্জার কানেকশন দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে আউটপুট অংশে আউটপুটের কানেকশন ধরি, সেটাতে দেখুন এই যে দেখুন আমার চার্জার কানেকশন যখন আসে তখনও কিন্তু এখানে 12.40 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে হচ্ছে এটা
যখন আপনার ব্যাটারি বা কারেন্ট থাকবে বা বিদ্যুৎ থাকবে তখন কিন্তু আপনার এটা বিদ্যুতের মাধ্যমেই কাজ করবে। তো এটা এভাবেই বুঝতে পারলেন। তো এটার মাধ্যমে খুব সহজেই কিন্তু চাইলে আপনারা যে কোনো ধরনের ব্যাটারি কানেকশন করে একটি ইউপিএস বানাতে পারেন। তবে এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমার তো আসলে পলিমার ব্যাটারি রয়েছে, সেটা আমি কীভাবে কানেকশন করব। এখানে আসলে দেখুন ব্যাটারি পজিটিভ নেগেটিভ কিন্তু যে কেস আছে সে সংযোগ দুটো রয়েছে। তো এই সংযোগ দুটোতে আপনারা পজিটিভ নেগেটিভ দেখে যে কোনো ধরনের পলিমার 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেগুলো কানেকশন করলেই কিন্তু এটাতে আসলে পাওয়ার পাবে এবং কাজ করবে। তো এটার মাধ্যমে আসলে খুব সহজেই কিন্তু আপনার চাইলে আসলে এটা ইউপিএস তৈরি করতে পারবেন। যারা চাচ্ছেন অতিরিক্ত আপনার সোল্ডারিং বা অতিরিক্ত মডিউল ইউজ করবেন না, তাদের ক্ষেত্রে এটা হতে পারে খুবই অসাধারণ। এছাড়া এটা 15 ভোল্ট আউটপুট এর থেকে বেশি দিতে পারে। এটা প্রায় আপনার 15 ওয়াট আউটপুটের বেশি দিতে পারে। এটা আপনার 22 ওয়াট বা 24 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে, কারণ এটার যে আইসিটা ব্যবহার করছে এটা হচ্ছে মূলত 24 ওয়াটের একটি আইসি। তো সেই ক্ষেত্রে তবে এটার কিন্তু খারাপ দিক রয়েছে। এর মূল প্রথম খারাপ দিকটা হলো এটার যে চার্জিং অপশনটা রয়েছে এটাতে TP4056 মডিউল ইউজ করা হয়েছে, যার ফলে হবে কি এটা কিন্তু 1 এম্পিয়ার রেটে কাজ করবে। মানে 1 এম্পিয়ার রেটে কিন্তু আপনার ব্যাটারিগুলোকে চার্জ করবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি ক্যাপাসিটি যদি বেশি হয় বা এমএসটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ দিতে দীর্ঘক্ষণ সময় লাগবে। তো এখানেও কিছু আপনি যদি মডিফাই করে, অনেক সময় অনেকে দেখা যায় IP2312 মডিউল ব্যবহার করে থাকে, সেটাও চাইলে কিন্তু আপনি পারবেন। পরবর্তী চাইলে আমি সেই ভিডিওগুলো করে দেবো। তো এছাড়াও আরেকটা ব্যাড সাইড হচ্ছে এখানে কিন্তু ব্যাটারি কেসিংয়ে যদি কোনোভাবে আপনি ভুল বা উল্টা ব্যাটারি কানেকশন দিয়ে ফেলান সেক্ষেত্রে কিন্তু আপনার মডিউলটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ব্যাটারি কানেকশনের সময় কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ছিল মূলত ভিডিও। তো আবার যদি অনেকে ভুলে যেতে পারেন যে আমি আসলে 9 ভোল্টের আউটপুট কীভাবে চালাবো, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই LM2596 মডিউলটা ইউজ করে কিন্তু বাক মডিউলটা ইউজ করে কিন্তু আপনি 12 ভোল্টকে 9 ভোল্টে কনভার্ট করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এভাবে চাইলে আপনারা খুবই সহজে এবং শর্টকাট সুবিধার মাধ্যমে কিন্তু আপনি চাইলে একটি রাউটার বা অণু ইউপিএস তৈরি করতে পারেন, যেটা আসলে খুবই শর্টকাট এবং খুবই সহজ। এখানে অতিরিক্ত কোনো ঝামেলা নেই। জাস্ট শুধু আপনি এখানে একটি যে মেইল যে কোনো পোর্ট এইভাবে কানেকশন করলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এখন দেখুন সার্কিটের যে পিসিবিটা তার ডিজাইনটাও খুবই অসাধারণ এবং খুবই মানে শক্তিশালী। মানে মূলত এই সার্কিটটা খুবই পারফেক্ট বা মানে মোটামুটি কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে খুবই হাই কোয়ালিটির মাধ্যমে ডিজাইন করা, যেটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে এই সার্কিটটা বা মডিউলটা দিয়ে বা এই হোল্ডারটা দিয়ে কিন্তু আমি পরবর্তী একটি ইউপিএস পুরোপুরি সেট আপভাবে তৈরি করে অবশ্যই আপনাদের একটি ভিডিও দেবো। তো এগুলো পুরোপুরি এভাবে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।